الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. حبیبِ کبریا تم ہو وسیلہ بے کسا تم ہو. ہمیں بہر حق خدا سے بلا لو یا رسول اللہ صلی اللہ علیہ صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ. اللهم صل وسلم وبارك عليه. মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্রতম শাবান মাসের বিদায় লগ্নে পবিত্রতম দিন জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের ঘর আল মসজিদ বাইতুল্লাহর একটি অংশের মধ্যে আসবার এবং বসবার সুযোগ যে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন,
জুমার নামাজ জামাতের সহিত আদায় করবার যে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, সেজন্য মহান প্রভুর দরবারে প্রাণ খুলে দিল খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে শারীরিক এবং মানসিক সুস্থতা রেখে সুস্থতার সাথে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। সেই মহান প্রভুর দরবারে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের রিজামন্দি হাসিল করবার জন্য, ইবাদতের উদ্দেশ্যে। জুমার নামাজ স্বতন্ত্র একটি ফরজ নামাজ। এই ফরজ নামাজ জামাতের সহিত আদায় করার উদ্দেশ্যে আমরা এসেছি। প্রতিটি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিখেছেন, বলেন সুবহানাল্লাহ। যেমনটা আপনি আমি এখন যে মসজিদ, এটা আমরা জানি এটা আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল মাসজিদু বাইতুল্লাহ। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই জায়গায় পৃথিবীর জমিন থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব জমিন সৃষ্টি করেন, সমস্ত পৃথিবীকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের রিজামন্দি হাসিল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। আপনি যেমন নামাজ পড়েন, ফেরেশতারাও নামাজ পড়ে, তারাও ইবাদত করে। করে কি করে না? যারা বলেন করে কি করে না? আমাদের যে কিবলা, আমরা যেখানে বসে আছি, আমরা এখানে নির্ধারিত করে আমরা আমাদের কিবলাকে পশ্চিম দিকে নির্ধারণ করেছি। ফেরেশতারা যখন গোটা বিশ্বের জমিনের মধ্যে আল্লাহ সবকিছু সৃষ্টি করে দিয়েছেন, এখন ফেরেশতারা কোথায় আল্লাহর ইবাদত করবে? তাদের কিবলা কোথায়? তাদের ইবাদতের জায়গা কোথায়? সেই জায়গাটাও আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন, তাদের জন্য নির্মাণ করে দিয়েছেন, লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোন জায়গা? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেন। তারপর আল্লাহ তাআলা পবিত্র সূরাতুত তূরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তুর, তুর মানে একটি পর্বতের কথা বলা হয়েছে, একটি পাহাড়ের কথা বলা হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াত-তুর, তুর একটি পাহাড়, সেই পাহাড়ের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করলেন। সূরা তুরের প্রথমে আপনি পাইবেন। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, সূরাতুত তিনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াত-তিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনের শপথ করলেন। ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করলেন। ওয়া তুরি সিনিন, এরপরে তুর পাহাড়, যেই পাহাড়ের জায়গায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সদা সর্বদা কথা বলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই তুর পাহাড়ের শপথ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কিতাবিম মাসতুর, শপথ কিতাবের যাহা লিখিত হয়েছে, যাহা লিখিত আছে। গোটা বিশ্বের গত জমায় কিন্তু আপনাদেরকে বলেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কোরআনটা নাজিল হয়েছে, এই কোরআন ছাড়া, এই কিতাব ছাড়া বাকি সমস্ত কিতাবগুলো বিলুপ্ত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু জিনিসের কিয়ামত হবে না। সামনে বলি, কিছু কিছু বস্তু আছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষের সাথে উঠাবে। যারা বলেন সুবহানাল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফের এই আয়াতগুলো যেদিন উঠে যাবে, ওই কোরআন শরীফের যেই পৃষ্ঠাগুলো আছে, এই পৃষ্ঠাগুলো সাদা বর্ণ হয়ে যাবে। মানুষ তাওবা করবে, তাওবার দরওয়াজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন। তখন বুঝতে পারবে মানুষের রিজিক বন্ধ হয়ে যাবে। তখন বুঝতে পারবে যে কিয়ামতের আলামত, কিয়ামত সংঘটিত হওয়ার সময় হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনটা দান করেছেন, এখন যে আপনি আমি পড়ছি, এই কোরআনটা কেমন ভাবে রাখবেন?
কিতাবের মধ্যে আসছে মানুষ কিয়ামতের ময়দানের কিয়ামতের অবস্থা বুঝবে, কোরআনের হরফগুলো উঠে যাবে। তখন মানুষ মনে করবে কোরআনের হরফ, আয়াত, অক্ষর সব উঠে গিয়েছে, না জানি এটা বিলুপ্ত হয়ে গিয়েছে। না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনটাকে সংরক্ষিত করে রেখেছিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে কোরআনকে প্রথম সংরক্ষিত করে রেখেছিলেন। গোটা বিশ্বের মধ্যে পাহাড়ের মধ্যে কোরআন দান করবেন, পাহাড় বলেছে কোরআনকে নিতে পারবো না। বিভিন্ন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সেনা মোবারকের মধ্যে কোরআনকে দান করেছেন। পবিত্র কোরআনটাকে দান করার কারণ, বিভিন্ন সময়ের মধ্যে অল্প 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 করে যখন আল্লাহর রাসূলের উপরে কোরআনটা আসে, ওই কোরআন আসার পরে প্রথমত এই কোরআন মাজিদটাকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত করে রেখেছিলেন লাউহে মাহফুজে। সেখান থেকে নবীজির কলবের মধ্যে আসে, সেনার মধ্যে এসে যায়। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষ যেন কোরআন তেলাওয়াত করতে পারে। গোটা বিশ্বের মানুষ যখন হরফ বুঝতো না, জবরজের কিছুই ছিল না, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে গোটা কোরআনটাকে একত্রিত করে দিলেন। কোরআনের বিভিন্ন জায়গার হরফ, বিভিন্ন আয়াত, বিভিন্ন অবস্থা বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দেখলেন মানুষ কোরআন তেলাওয়াত করবে, কোরআনটা ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন অবস্থায়, মাসহাফগুলো অন্য অন্য জায়গার মধ্যে আছে। এই মাসহাফগুলোকে একত্রিত করে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে এনে উসমান রাদিয়াল্লাহু তাআলা গোটা কোরআনটাকে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একত্রিত করে দিলেন, যার কারণে এই কোরআনটার নাম হলো জামিউল কোরআন। সেই কোরআনের আয়াত যখন উঠে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কিতাবিম মাসতুর, শপথ কিতাবে যাহা লিখিত আছে। কোথায় লিখিত আছে? কোরআনটা এমন একটি জায়গায় কিয়ামত হবে, হরফ উঠে যাবে, লেখা উঠে যাবে, মানুষ মনে করবে কোরআনের আয়াতগুলো উঠে গিয়েছে, না জানি কোরআন বিলুপ্ত হয়ে গিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন না না না, আমি কোরআনটাকে আবার যেই জায়গায় সংরক্ষিত করে রেখেছিলাম, কিয়ামতের সময়ে গোটা বিশ্বের মানুষ দেখবে কোরআনের আয়াত উঠে গিয়েছে। এই ওঠার মাধ্যম, ওঠার কথাটা হলো আমি কোরআনকে বিলুপ্ত করি নাই, বরং এই কোরআনটাকে আবারও আমি লাউহে মাহফুজে সংরক্ষিত করে রাখবো। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফি রাক্কিম মানশুর, উন্মুক্ত পত্র, যে পত্রটাকে উন্মুক্ত একটি পত্র বলা হয়। এই পত্রটাকে সবাই ভয় পায়, কোরআনটাকে সবাই ভয় পায়। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসের কাছে যখন চিঠি পাঠান, ওই চিঠি পাঠানোর সময় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল বাইতুল মামুর, শপথ বাইতুল মামুরের, যেই জায়গাটা হলো ফেরেশতাদের কিবলা। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজারো হাজার নয়, লাখো কোটি কোটি ফেরেশতা যারা আছে, সমস্ত ফেরেশতারা ওই যে বাইতুল মামুর আছে, সেই বাইতুল মামুরে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ফেরেশতা দাঁড়ানো অবস্থায় আছে সে দাঁড়িয়ে থাকবে, এবং যে সিজদা রুকু অবস্থায় আছে সে রুকু অবস্থায় থাকবে, সিজদা অবস্থায় যে ফেরেশতা আছে সিজদা অবস্থায় থাকবে। যার যে কাজ সে করবে, যিনি চলে যাবেন তিনি আর কখনো বাইতুল মামুরে যাবেন না। অন্যান্য সবাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য যার যার কিবলাকে নির্ধারণ করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা আমাদের কিবলাকে নির্ধারণ করেছি পশ্চিম দিকে, আর সেই কিবলাকে নির্ধারণ করতে যেয়ে আমাদেরকে, আমরা যেমন কাবা ঘর নির্মাণ হয়েছে সর্বমোট 11 বার কিংবা 10 বার। এই কাবা ঘর সর্বপ্রথম সৃষ্টি করে ফেরেশতারা। এরপরে পর্যায়ক্রমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময়ে বালির মাধ্যমে কাবা ঘর যখন বালির ভিতরে পড়ে যায়, আর এই কাবা ঘরকে পুনর্নির্মাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, তিনি কাবা ঘর নির্মাণ করেছেন। সেই বাইতুল মামুরের পাশেই সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ঠেস দিয়ে হেলান দিয়ে বসে আছেন,
আর তার সামনে দিয়ে অসংখ্য অসংখ্য ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে বসে আছেন, ছোট ছোট বাচ্চারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দৌড়াদৌড়ি করে। তারা বলে আমাদের পিতা কোথায়, আমাদের মা কোথায়, আমাদের আত্মীয় স্বজন কোথায়। তাদেরকে খোঁজাখুঁজি করার জন্য যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কান্নাকাটি করে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে তোমাদের কান্নাকাটির কোনো প্রয়োজন নাই। এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করবে, আর ওই নির্ধারণ করার আগে তোমরা যখন মায়ের পেটে ছিলে, মায়ের পেট থেকে দুনিয়া থেকে বিদায় হয়েছো, আবার এখানে এসেছো, আল্লাহ তোমাদেরকে মাহরুম করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। এই ছোট অবস্থায় আমি তোমাদেরকে লালন পালন করব, আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের বাবা মার একটা বোনাস রেখে দিয়েছেন। কিয়ামতের ময়দানে যখন তোমার বাবা মা উঠবে আর তোমার বাবা মার জন্য তুমি আল্লাহর কাছে সুপারিশ করবে, আমার আল্লাহ তোমার বাবা মাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, কোন মায়ের পেটের ভিতরে সন্তান 4 মাস হওয়ার পরে মারা যায়, দেখা গেছে ওই সন্তানটা মায়ের পেটের ভিতরে নড়াচড়া করে, পেটের ভিতরে লাথি মারে, নড়াচড়া করে, মা বুঝতে পারে, কিন্তু হওয়ার সময় দেখা যায় বাচ্চাটা মারা যায়। এই বাচ্চাটাকে মারা যাওয়ার কারণে এই বাচ্চার কোনো জানাজার নামাজ হয় না। এই বাচ্চাটাকে একটা কাপড় দিয়ে মুড়িয়ে শুধু তাকে দাফন করে ফেলতে হয়। দাফন করার উদ্দেশ্য তার জানাজা নয়, দাফন করার উদ্দেশ্য হলো তার বাবা মার জন্য দোয়া করা। বলেন সুবহানাল্লাহ। সেই বাইতুল মামুর এমন একটি জায়গা, যেই জায়গাতে সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোটা বিশ্বের জমিনের মধ্যে এই যে জায়গাটা কাবা ঘর নির্মাণ করা হয়েছিল, হযরত নূহ আলাইহিস সালামের সময়, প্লাবনের সময় কাবাটার মাটির নিচে পড়ে যায়। জিবরিল আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বললেন, কাকে দেওয়া যায় এর দায়িত্ব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া যায়। তখন মাটি তৈরি করলেন। দুটো কথা আছে, একটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন, বাকি বালিগুলো নিক্ষেপ করেছেন। অন্য রায়াতের মধ্যে আসছে জিবরিল আলাইহিস সালাম মাটিগুলো হাতে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল গোটা বিশ্বের জমিনের মধ্যে তুমি নিক্ষেপ করো, যেই জায়গার মধ্যে ওই মাটিটা পড়বে সেই জায়গায় আমি আল্লাহর ঘর নির্মাণ হবে। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা এখানে এটাকে কিবলা নির্ধারণ করেছি। বন্ধুরা, বাবাজিরা, এই জায়গা এখন আর আমাদের কারণ না। যেই জায়গাটা যাদের ছিল তারা তো ওয়াকফ করে দিয়েছে, তারা তো আল্লাহ রাব্বুল আলামিনের নামে ইবাদতের জন্য দিয়ে দিয়েছে। আর এমন কিছু ফেরেশতারা আছে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের তাওয়াফ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে থাকে। যখন তারা তাওয়াফ করে, তাওয়াফটা এমন একটা জিনিস, যখন কাবা ঘর তাওয়াফ করে, আপনারা দেখবেন পৃথিবীর বিশ্বের যত মানুষ আছে যখন হজের সময় হজে যায়, কাবা ঘর যখন তাওয়াফ করে, তখন কোন মানুষ কোন চিন্তা অবস্থায় থাকে না, একটাই চিন্তা থাকে, সেখানে আমি আল্লাহর কাছে গিয়েছি, আমি আমার আল্লাহকে ডাকতেছি। সে দোয়া করতে থাকে, লাব্বাইক বলতে থাকে, সে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজিরা দিতে থাকে। এত সুন্দর একটা নিয়ম, এত সুন্দর একটা নীতিমালা সেখানে তৈরি হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, তোমাদের সাথে যখন চ্যালেঞ্জ করেছিলাম, তোমরা বলেছো আমার বান্দার সৃষ্টির প্রয়োজন নাই, কাবার সামনে গিয়ে দেখো আমার বান্দারা তাওয়াফ করছে আর আমি আল্লাহকে লাব্বাইক বলে হাজিরা দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতারাও আল্লাহর ইবাদত করে, ফেরেশতারাও আল্লাহর ইবাদত করার কারণে তারাও তাওয়াফ করে। কিভাবে করে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারে 75 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা তৈরি করেছেন। ফেরেশতাদের কাবা, ফেরেশতাদের কিবলা, ফেরেশতাদের তাওয়াফের জায়গা হলো আরশ, আল্লাহর আরশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরশের জায়গায় যেখানে আল্লাহর আরশ আছে, কুরসি আছে, ওই জায়গায় ফেরেশতারা আল্লাহর আরশকে তাওয়াফ করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে তাওয়াফ করে? ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ। হাফিনা মানে তারা তাদের জুতা ছাড়া, জুতা খুলে
আরশের পাশে চতুর্দিকে তারা তাওয়াফ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতার পায়ে জুতা থাকে না, আরশের জায়গায় তারা তাওয়াফ করে, যার কারণে আল্লাহর বান্দারা কাবা ঘর তাওয়াফ করার সময় পায়ে জুতা রাখে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর মধ্যে যে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের চতুর্পাশে তারা ঘিরিয়ে প্রতিপালকের প্রশংসা করছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিক, আল্লাহর উপরে তারা তাসবিহ পাঠ করতেছে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দান করছে, স্বীকৃতি আদায় করছে, যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি পৃথিবীর জমিনে ফেরেশতারা যেমনি ভাবে আমার ইবাদত করে, আমার বান্দারাও যেন আমার ইবাদত করতে পারে, সেজন্য আমি তাদেরকেও মাইনাস করে দেই নাই, তাদের জন্য আমার ঘরকে আমি আল্লাহ দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মধ্যে কয়েকটা জিনিসের কিয়ামত হবে না, অর্থাৎ তারা মানুষের সাথে উঠবে। তার ভিতরে এখন যেই জায়গা আপনি আমি বসে আছি, এটা এখন আল্লাহর ঘর। কার ঘর? জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর। আমরা প্রতি জুমায় দোয়া করে দেখেন যে তাদের জন্য দোয়া করতেই হয়। যেমন মরহুম ফয়জউদ্দিন সাহেব আছেন, ওনার জন্য আমরা দোয়া করি। আপনারা যারা দান করতেছেন আপনাদের জন্য দোয়া করি। কি করি কি করি না? সবাই বলেন, কথা বলেন, করি কি করি না? এটার একটা উদ্দেশ্য হলো কি, দোয়ার মাধ্যম হলো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়াটাই কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর জমিনের মধ্যে নিক্ষেপ করবেন, নিক্ষেপ করার পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, আদম তোমাকে তো এখন পৃথিবীর জমিনে নিক্ষেপ করা হবে, তোমার কাছে জানতে চাই তোমার মনের ভিতরে কোনো আর্গুমেন্ট আছে কিনা, তোমার কোনো আরজি আছে কিনা, আমাকে একটু বলে দাও। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এমন এক জায়গায় আপনি আমাকে পাঠাবেন যে জায়গার মধ্যে চতুর্দিকে শুধু জঙ্গলের জঙ্গল, কোথাও মানুষ নাই, জনমানব শূন্যহীন একটি জায়গা, যেটাকে আমরা সিংহল বলে থাকি। আদম আলাইহিস সালামকে যেখানে পাঠাইছে সেই জায়গাটার নাম হলো সিংহল। অনেকে সিংহল বোঝে না, এটা হলো শ্রীলঙ্কা। কোথায় ভাইরা কথা বলেন, কোথায়? শ্রীলঙ্কা। আদম আলাইহিস সালামকে আল্লাহ কোথায় পাঠাইলেন? শ্রীলঙ্কাতে পাঠাইলেন। কিন্তু সেখানে কোনো মানুষ, কথা বলেন, কোনো মানুষ নাই, ছিল না, তখন জঙ্গল আর জঙ্গল ছিল। আল্লাহ বললেন, তোমার আর্গুমেন্ট কি, তোমার ইচ্ছাটাকে একটু বলে দাও। আদম আলাইহিস সালাম বললেন যে আপনি আমাকে এমন এক জায়গায় দিয়েছেন যেখানে কোনো জনমানব মানুষ নাই, জঙ্গল, এমন একটা জায়গা আপনি আমাকে পরিচয় করা দিবেন যেন আমি আপনার বাইতুল মামুর যে জায়গাটা আছে, যে বাইতুল মামুরে ফেরেশতারা আপনার তাওয়াফ করত, আমরা আপনার তাওয়াফ করতাম ফেরেশতাদের সাথে, এই বাইতুল মামুরের সাথে সম্পৃক্ত হয় এমন একটা জায়গা আপনি আমাকে চিনায়া দিবেন যেন আপনার ইবাদত করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মধ্যে যে জায়গাটা আপনারা সৌদি আরব চিনেন, জানেন, যেখানে কাবা ঘরটা দেখছেন, এই কাবা ঘরের চতুর্দিক জায়গাটা, এই কাবা ঘরের সুজা হলো বাইতুল মামুর। জোরে বলেন সুবহানাল্লাহ। সুজা একেবারে যেখানে কাবা ঘরটা আছে, এই কাবা ঘর থেকে সুজা একেবারে বাইতুল মামুর। এটা আদম আলাইহিস সালামের দোয়ায় আল্লাহ তাআলা করলেন যে আদম যাও, বাইতুল মামুর থেকে সুজা বরাবর কাবা ঘর পর্যন্ত দেখায় দিলাম, সিংহল থেকে তুমি এখানে এসে নামাজ পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহল থেকে 33 কদমে, অর্থাৎ 33 পা দিয়ে 33 কদমে কাবা ঘরে এসে নামাজ পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘর কার? কিয়ামতের ময়দানে এই ঘর, কিয়ামত, এই ঘর আর পৃথিবীর জমিনে যখন সব তোলায় একেবারে তোলার মতো নরম হয়ে যাবে, সব ধূলিসাৎ হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিছু কিছু নিদর্শন আমার আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিবেন, মানুষের সাথে তারাও উঠবে। কাবা ঘরের কথা যখন আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ বাইতুল মামুরের সাথে কাবা ঘরের একটা সংযুক্ত আপনি করে দিয়েছেন, ওগো আল্লাহ আমি যখন প্রতিদিন আপনার কাছে পারতাম ইবাদত করতে, কিন্তু হযরত আদম আলাইহিস সালাম যখন সময় পেয়েছেন 33 কদমে গিয়ে নামাজ আদায় করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করেছেন, পাথরগুলো যেখানে পড়েছে, মসজিদগুলো যেই জায়গায় নির্মাণ হয়েছে,
যতগুলো মানুষ এই মসজিদে সিজদা করবে তাদের পায়ের জায়গা, তাদের হাতের জায়গা, নাক কপালের জায়গা, আমরা যে সিজদা করি 8 অঙ্গ দিয়ে সিজদা করতে হয়। কয় অঙ্গ? সবাই বলেন। 8 অঙ্গ দিয়ে সিজদা করতে হয়। 8 অঙ্গ বলতে আপনার জমিনে 2 পা লাগতে হবে, 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা। আমরা অনেকবার বলেছি, আবারও বলছি, 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে পা। এরপরে আপনার 2 হাঁটু লাগবে, এরপরে লাগবে 2 হাত, তারপর নাক এবং কপাল। এই হলো 8 অঙ্গ। এই 8 অঙ্গ দিয়ে সিজদা করার নামই হলো ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম শুনে নাও, কিয়ামত যখন হবে সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে, মসজিদ থাকবে, কাবা ঘর থাকবে, কাবা ঘরের সাথে হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম 2টা পাথর আছে। হাজরে আসওয়াদ পাথর আছে না নাই? জোরে বলেন। হাজরে আসওয়াদ পাথর আছে। এই হাজরে আসওয়াদ পাথর থাকবে, আর হলো মাকামে ইব্রাহিম থাকবে। এগুলো কিয়ামতের সময় বিলুপ্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বিলুপ্ত হবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদ পাথর এবং মাকামে ইব্রাহিম পাথর এগুলো হলো ইয়াকুত পাথর, জান্নাতি পাথর। এজন্য এই জান্নাতি পাথরগুলো কিয়ামতের সময় বিলুপ্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের সময় হাজরে আসওয়াদ বিলুপ্ত হবে না, হাজরে আসওয়াদ থাকবে, মাকামে ইব্রাহিম থাকবে, কাবা ঘর থাকবে। শুধু তাই নয়, কোরআন শরীফের অক্ষরগুলো থাকবে লাওহে মাহফুজে। আর একটু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে যে জায়গার মধ্যে মসজিদ হয়েছে, এই মসজিদগুলো, সমস্ত মসজিদগুলো একত্রিত হয়ে ওই কাবা ঘরের সাথে মিলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যে মসজিদে বসে আছেন, এই মসজিদটাও কিয়ামতের সময়ে কাবা ঘরের সাথে একত্রিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আপনি যে সিজদা দিলেন, আপনি যে নামাজের মধ্যে সিজদা দিলেন, পা লাগলো, হাত লাগলো, এই সিজদার জায়গাগুলো, আপনার নাক কপাল যে লাগলো, এই সিজদার যে ছাপ আছে, কপালের নাকে যে ছাপগুলো আছে, এগুলো পর্যন্ত কিয়ামতের ময়দানে ওই মসজিদে ছাপ ভেসে যাবে আর আপনার জন্য ফরিয়াদ করবে, দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে আপনার ইবাদতটা হবে পরিশুদ্ধ একটি ইবাদত। আপনি নামাজ পড়বেন, ইবাদত, নামাজ পড়বেন, পবিত্রতা হাসিল করে ভালোভাবে নামাজ আদায় করার জন্য আসতে হবে। আমরা উযু করে অনেক সময় আমাদের উযু হয় না, গোসল করে অনেক সময় আমাদের গোসল হয় না। গোসল করার সময় আমরা দৌড়িয়ে যে টেপটা ছাড়ার পর সাথে সাথে পানি ঢেলে ফেলি, গোসল করে ফেলি, অনেক সময় গোসল হয় না। গোসলের নিয়ম আমাদের অনেক জানা নাই, অনেকেই জানে না। বন্ধুরা, বাবাজিরা, যদি কারো গোসল ফরজ হয়ে যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোন একটা অংশ যদি না ভিজে, কিংবা কোন একটা পশমের গোড়ায় গোড়ায় যদি পানি না ঢোকে, আপনার গোসল হবে না, আপনি পবিত্র হবেন না। কেননা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ জুনুব হয়, যেমন আমরা অনেকেই বলি, একটা ছেলের যখন রাত্রিবেলা সমস্যা হয়, কিংবা যখন স্বামী স্ত্রী একত্রিত হয়ে যাওয়ার পর গোসল ফরজ হয়, আমাদের দেশের ভিতরে মানুষ এক ধরনের কথা বলে, তারা বলে আমি এখন নাপাক। না না না, মানুষ কখনো নাপাক হয় না। নাপাক শব্দটা বলা যাবে না। তুমি অল্প কিছু সময়ের জন্য জুনুব হয়েছো, নাপাক হও নাই। জুনুব মানে তোমার উপরে গোসল ফরজ হয়েছে, আর ওই গোসল ফরজের সময়ে ভালোভাবে উযু করে নিতে হবে। উযু করার অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভালোভাবে ধুইতে হবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন, বুখারীর বর্ণনার মধ্যে আসছে, যখন গোসল ফরজ হয়ে যাবে, গোসলের নিয়ত সে করবে, সে ভালোভাবে গড়গড়া কুলি করবে, নাকের ভিতরে পানি পৌঁছাবে। শুধু পৌঁছানোর কথা নাই, কিতাবের মধ্যে আসছে নাকের ভিতরে, একান্ত ভিতরে যে নরম জায়গা আছে, ওই নরম জায়গার ভিতরে মাথা উঁচু করে পানিগুলো পৌঁছাইতে হবে। যদিও পানি পৌঁছানোর পরে মাথার ভিতরে একটু সমস্যা লাগবে, কাশি আসবে, যন্ত্রণা ভোগ হবে, তারপরে আল্লাহর হাবিব বলেছেন, তোমার নরম জায়গায় পানিটাকে একান্ত ভাবে পৌঁছাইতে হবে। নাকের ভিতরে যে পশমগুলো আছে, এগুলো ভালোভাবে নড়াচড়া করে দিয়ে বিছাইতে হবে। এরপরে আপনি গোসলের যখন নিয়ত হয়ে যাবে, ডান পাশ দিয়ে আপনি ঢালা শুরু করবেন, ডান পাশে আপনি ডান কাঁধ দিয়ে ভিজাইবেন, এরপরে বাম কাঁধ, তারপরে মাথার থেকে শুরু করে পুরো শরীর ভিজাইতে হবে। নাভির ভিতরে আঙ্গুল দিয়ে ভালোভাবে একটু মর্দন করতে হবে, যেন নাভির ভিতরে যেন এটা ভালোভাবে ভিজে যায়। এইভাবে পুরো শরীর ধৌত করার নামই হলো গোসল।
যদি ভালোভাবে গোসল আদায় হয়, একান্তভাবে বাসায় যদি কেউ গোসল করে, তাহলে তাকে খেয়াল করতে হবে আপনি কয় পাত্র পানি ডান পাশে ঢাললেন, শরীরের পশম ভিজলো কিনা, বাম পাশে ঢাললেন, শরীরের পশম ভিজলো কিনা। এরপর মাথায় ঢালতে হবে, গোটা শরীর ঘষে মেজে ধুইতে হবে। আর যারা পুকুরে গোসল করে তারা পুরো শরীর ভিজে যায়, ঠিক আছে, ডুব দেওয়ার পরে আবার ওই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো একটু ভালোভাবে ঘষা মাজা করতে হবে, যেন শরীরের পশম গুলো ভিজে যায়, সে যেন ভালোভাবে জুনুব থেকে পবিত্র হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যখন সবকিছু ওকে হয়ে যাবে, আপনি নামাজের মধ্যে আসবেন, নামাজের মধ্যে এসে নামাজ আদায় করবেন, রুকু সিজদা কিয়াম সবকিছু ওকে হয়ে যাবে। আবার আপনাদেরকে বলছি, অনেক ভাইরা যখন জামাতে দাঁড়িয়ে যায়, ইমাম সাহেব যখন রুকুতে চলে যায়, রুকুর তাসবিহ 3 বার 5 বার 7 বার বলতে হয়। যদি ইমাম সাহেব 5 বার রুকুর তাসবিহ বলে, সুবহান রাব্বিল আযীম 5 বার বলার পরে যখন ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যায়, আমার অনেক ভাইরা দেখা গিয়েছে বাহির থেকে উযু করে কিংবা বাহির থেকে দৌড়িয়ে গিয়ে যা ইমাম সাহেবের সাথে ওই জামাতে শরীক হওয়ার জন্য চেষ্টা করে। আছে কি নাই? জোরে বলেন আছে না নাই? দৌড়ানোর কথা নবীজি নিষেধ করেছেন। কেন দৌড়াইতে হবে? আপনার তো নির্ধারিত টাইম দেওয়া আছে, ওই টাইমে যদি আপনি উপস্থিত থাকতে পারেন আলহামদুলিল্লাহ। যদি একান্তভাবে কোনো কাজের কারণে আপনি নির্ধারিত টাইমে উপস্থিত হতে পারেন নাই, আপনি উযু করতেছেন, উযু করতে থাকেন শান্তশিষ্ট ভাবে, 1 রাকাত চলে যান, 2য় রাকাতে তো আপনি পাবেন গোটা জামাতের যেই সওয়াবটা আছে, সেই সওয়াব আপনি পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আর তা তো করে না, করে কি কোনো রকম ওযু, কোনো রকম খালি হাত পা ধুইয়ে দৌড় দিয়ে যে আল্লাহু আকবার বলে, তাকবীরও তখন আর বাঁধে না। কি করা ঠিক কিনা? আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধা ফরজ। তাকবীর বাঁধা কি? যারা বলেন তাকবীর বাঁধা কি? ফরজ। এখন আপনি গিয়ে রুকুতে ঝাঁপ দিলেন, আপনি তো তাকবীর বাঁধলেন না, রুকুতে গিয়ে ঝাঁপ দিলেন। ইমাম সাহেব দাঁড়িয়ে গেল, সামি আল্লাহু লিমান হামিদা, কোমরটা যখন সোজা, এত সোজা হয়ে যায়, আপনি তখন দৌড়িয়ে যায় তাকে এবার পাইলেন, এক তাসবিহ পেলেন না, দেখা গেছে আপনি তার সাথে সালাম ফিরিয়ে ফেলছেন। এরকম লোক আছে কি নাই? যেটা বলেন আছে কি নাই? তার নামাজ হবে না, নামাজ হবে না। এজন্য ওযুটা শান্তভাবে করতে হবে, নামাজেও আসতে হবে ধীর স্থির ভাবে। কিভাবে আসবেন? ধীর স্থির ভাবে। সম্মানিত হাজিরিন, অনেক লম্বা কথা, যে মসজিদ নির্মাণের কথাটা আজকে আমরা বলতেছিলাম, যে যখন কিয়ামত হয়ে যাবে, আপনারা এখানে উপস্থিত হয়েছেন, যারা জায়গা দিয়েছে তারা তো এই সদকা জারিয়া সওয়াব তো পাবেই পাবে, এবং যারা এর ভিতরে 1 টাকা দিয়ে অংশগ্রহণ করে, কিয়ামতের ময়দানে যে কথাটা বললাম, যে কাবা শরীফের সাথে গোটা বিশ্বের যত মসজিদ আছে সমস্ত মসজিদ একত্রিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে ট্রেনের মধ্যে উঠেছি, তাই না? ট্রেন দেখছেন না আপনারা? সবাই উঠছে তো ইনশাআল্লাহ? সবাই ট্রেনে উঠেছি। এখন ট্রেনের মেইন কোন জায়গা বলেন তো? ইঞ্জিন। ট্রেনের যে মেইন জায়গাটা, এটা হলো ইঞ্জিন।